হে এভরিওয়ান, আজকে চলে এসেছি আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে। তো এই যে দুজন লক্ষ্মী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, দুজনই হলো আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর। আমি আর আমার মেয়ে পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম, তারপর তাদেরকে মুছিয়ে নিলাম। নেওয়ার পরে আলপনা দেওয়া চলছে। যেহেতু আমাদের মন্দিরের টাইলসটা সাদা রঙের ছিল, সেই কারণে মিক্সিং করে আলপনাটা দেওয়া হয়েছে যাতে একটু রেডিশ মানে পিঙ্কিশ লাগে, যে কারণে। তো দেখো স্নান কমপ্লিট, এবার সমস্ত মায়ের সামনে গুছিয়ে দেওয়া হচ্ছে। আর ওই যে যাকে দেখতে পাচ্ছ উনি হলো আমাদের বাড়ির গোপাল ঠাকুর। ওনাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। ড্রেসটা দেখো অস্বাভাবিক সুন্দর দেখতে। আর এদিকে মা লক্ষ্মীর কপালে আমি একটু টিপ পরিয়ে নিলাম। আর ওই যে পাশে একজন রয়েছে উনিও কিন্তু মা লক্ষ্মী, আর এই দিকেও রয়েছেন ইনিও মা লক্ষ্মী। আর এবার হচ্ছে আমাদের বাড়ির একটা রেওয়াজ আছে, শাড়ি জড়িয়ে কলা গাছকে মানে কলা বউ যেটাকে বলে, এটা করতে হয়। তো মা সেটা একটা গামলার মধ্যে কলা বউকে বসিয়ে দিল। প্রতি বছরই আমাদের এই কোজাগরী লক্ষ্মী পুজোতেই কিন্তু লক্ষ্মী পুজোটা হয়। আমরা খুব আনন্দ করেই পুজোটা করি, যেহেতু বাড়ির পুজো, সে কারণে প্রত্যেকে আমরা কিন্তু খুব মজা করেই পুজোটা করি। আমার মেয়েও খুব এক্সাইটেড ছিল, ও কিন্তু অনেক বেলা পর্যন্ত না খেয়েছিল, অনেক বেলা পর্যন্তই কিন্তু পুজোর জোগাড় করছিল। এই লক্ষ্মীটা অনেক দিন আগে আমি কিনেছিলাম, আর ওই পাশের এই লক্ষ্মীটাকে আমার ভাই একবার কিনে নিয়ে এসেছিল, এই মা লক্ষ্মীটাকে। আর এই যে পাশের লক্ষ্মীটার যে ড্রেসটা, এটাও কিন্তু আমার একটা বান্ধবী ড্রেসটা বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়াল এটা ছিল গোপালের ড্রেস, যেহেতু ড্রেসটা নতুন ছিল সেই কারণে গোপালের অনেক ড্রেস থাকার কারণে আমি কিন্তু মা লক্ষ্মীকে একটু সুন্দর করে ফিটিং করে ড্রেসটা পরিয়ে দিলাম। এবার 6:45 পরেই কিন্তু আমরা একজন পুরোহিতকে খুঁজে পেলাম, একটু বয়স্ক করে পুরোহিত যিনি ছিলেন, একটু বয়স্ক মতো ছিলেন। তো মা রাস্তাতে উনি যাচ্ছিলেন, মা ওনাকে দেখে ডেকে মা বলল যে ওনাকে দিয়েই পুজো করাবো। দিয়ে উনি এসে মন্ত্র পড়ছে, যদিও বা উনি মন্ত্র খুব মানে আস্তে আস্তে পড়ছিলেন, এবার একটু কম শোনেন, যে কারণে আমাদের একটু জোরে জোরে বলতে হচ্ছিল, নাম গোত্র সমস্ত কিছুই। যাই হোক, বয়স্ক মানুষদের দেখলে সত্যি একটু খারাপই লাগে, যে কারণে মা ধরে এনে ওনাকে দিয়েই কিন্তু পুজোটা করালো। যাই হোক, এবার আরতি হচ্ছে। দেখা হবে পরের ব্লগে।